হাই গাইজ, আমি হচ্ছি বিনাশা। আর দেখে নাও ওনার মাথায় এত জট হয়েছে, 1.5 বছর ধরে জট। যদি উনি বলেছিল 2-3 মাস, কিন্তু লাস্টে বললো যে 1.5 বছর ধরে জট। আর ক্লিপটা চুলের ভিতরে আটকে গেছে, আর পারছে না। পুরো চুল জট হয়ে হাফ মাথার উপরে নিচে খোপা হয়ে চলে গেছে, আর উনি সারাতে পারছে না, জট হয়ে গেছে। অনেকে বলে শিব ঠাকুরের জট, এই জন্য ভয় পায়। উনি নিজে থেকে এসছে, আর আমিও অনেক দিন যাবত অনেককে কনফারেন্স করেছিলাম যে এটা করো, কিন্তু করছে না। উনি নিজে থেকে এসে বলছে আমি আমার জটটা আমি করতে পারবো কি না, কাটিং করে। আমি কাটতে হবে না, না কেটে হেয়ার কাট না করে আমি জটটা সারিয়ে তোমার সেম কন্ডিশনে তোমার চুলটা আনতে পারবো। তো সেমভাবে নিয়ে আসার জন্য ওনাকে আমি ডাকলাম, উনি আসলো। আর দেখ, ওনার একটা বিশ্বাস ছিল আমাকে দেখে যে আমি পারবো, আর সেই কাজটা আমি পারি। আমি আজকে 7 বছর ধরে অপেক্ষা করছিলাম। অনেকে বলেছিলাম তোমাদের জটাতে ছাড়িয়ে দিয়ে, না, উনি এসছে, উনি পেও করেছে, আর উনি সারাতেও চেয়েছে, আর আমি উনি করে দিচ্ছি। দেখে নাও, এত জট মাথা, দেখতে পাচ্ছ চুলটা সব দিকে গুটিয়ে একদম একটা গোট পাক হয়ে। এটার ভিতরে একটা ক্লিপ আছে, এই চুলের ভিতরে একটা ক্লিপ আছে। এই ক্লিপটা নাকি 1.5 বছর ধরে আছে, উনি কষ্টও পাচ্ছে। 1.5 বছর ধরে ওনার এই কন্ডিশন, এখন আর পারছে না। তো আমার কাছে আসলো, আর আমি জট রিমুভ করতে পারি। বিনাস হেয়ার প্রোডাক্ট আছে, বিনাস জট রিমুভার দিয়ে আমি করতে পারি। তো সেটা আমার নিজস্ব প্রোডাক্ট, আমি নিজে তৈরি করেছি। কিন্তু একটা ক্লায়েন্ট চেয়েছিলাম, কেউ রাজি হচ্ছিল না। উনি নিজে থেকে এসেছে, আমি ওনাকে বলি। উনি আমার প্রতিষ্ঠানটা দেখে, আমার দোকানটা দেখে ওনার কনফিডেন্স হচ্ছে আমি পারবো। এসে দেখলো আমি পারবো। তো বাবা ভোলানাথ, বাবা লোকনাথকে করে আমরা শুরু করলাম কাজ। আর দেখে না, ওনার ক্লিপটাও ওনার থেকে আমি সারিয়ে দিয়েছি, ভাঙিয়ে উনি ক্লিপটাও বের করে দিয়েছি। যদিও ক্লিপটার দাম 10 টাকা, আমি ভাঙিনি। দেখো এখন আমি রিমুভ করছি, দেখে না চুলটা কীভাবে সারিয়ে দিচ্ছি। তো সেইভাবে কারোর মাথায় জট থাকলে অবশ্যই আমার কাছে আসবে, কাটবে না, কাটতে হবে না। বিনা কেটে তোমাদের যেমন চুল ছিল তেমন চুল করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখবে কতটুক আমি ইমপ্রুভ করতে পেরেছি ওনাকে, আর কতটুকু রেজাল্ট দিয়েছি। সেই রেজাল্টের উপরে ডিপেন্ড করে আমার মেডিসিনটা। তো অনেকটাই কষ্ট আছে, বাট আমি রিমুভ করে দিই বিনা কেটে, মানে না কেটে চুলটাকে আমি সারিয়ে দিই। যেমন চুল ছিল তেমনই চুল পাবে তোমরা। কারো যদি জট হয়ে থাকে, শিব ঠাকুরের কাছে নমস্কার করে, বাবা লোকনাথের কাছে নমস্কার করে আসবে, আর আমি কেটে এখানে না কেটে আমি তোমাকে রিমুভ করে দেবো। দেখো হাফ মাথায় আমি রিমুভ করে দিয়েছি আমার নিজস্ব প্রোডাক্ট দিয়ে। যে কোনো হেয়ার প্রবলেম, চাহে তোমার অ্যালোপেশিয়া হোক, চাহে চুল উঠছে না, পড়ে যাচ্ছে, হেয়ার ফল হয়ে যাচ্ছে, জট বেঁধে গেছে, চুল মাথায় নেই, ন্যাড়া হয়ে গেছে, আর উঠবার পসিবিলিটি নেই, সব ধরনের আমার কাছে আছে বিনাস হেয়ার ক্লিনিকে। তো দেখে নাও ওনার চুলটা কতটা আমি সারিয়েছি। আর ওনার যে জটটা দেখেন, এক পাশে জট আছে আর এক পাশে রিমুভ করে দিয়েছি। এই জটটা এতটা লম্বা চুল, দেখতেই পাচ্ছ, এই জটটাকে আমি রিমুভ করছি। তোমাদের এমন জট প্রবলেম থাকলে কাটবে না, প্লিজ কাটবে না। বিনাস হেয়ার ক্লিনিকে আসবে। এটা হচ্ছে আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ড পূর্ব থানার পেছনে, যেখানে আছে বিএসআরসি হেয়ার শপ, এর উপরে আছে বিনাস হেয়ার ক্লিনিক, তার সঙ্গে আছে বিএসআরসি উইক সেন্টার। যদি চুল না থাকে আমরা উইক বসিয়ে দিই, মেয়েদের হোক ছেলেদের হোক আমরা উইক বসিয়ে দিই। আর যদি অ্যালোপেশিয়া পেশেন্টও নিউ চুল গ্রোথ করে দিই, হেয়ার ফল হচ্ছে তা বন্ধ করে দিই। যত রকমের হেয়ার প্রবলেম আছে সব ধরনের সলিউশন আছে। দেখে না আমি এখানে রিমুভ করে দিই, সবটাই রিমুভ করে আমি নিজেকে প্রাউড ফিল করছি আজকে। সেই কাজটা করার জন্য আমি অনেকটা অপেক্ষা ছিলাম, আর উনি নিজে থেকে এসছে, আমার মনটা আরও ভরে গেল। আর দেখে না ওনাকে রিমুভ করে, দেখে না ওনার চুলটা দেখো কি জট ছিল আর কি করে দিয়েছি। সেটার জন্য আমি প্রাউড ফিল। আশা করি ত্রিপুরাতে কেউ পারবে না, আগরতলা ত্রিপুরাতে কেউ পারবে না এমন জট রিমুভ করা। যতই দেখেছি সবাই কেটে ফেলে দিই, কিন্তু আমি না কেটে, দেখো চুলটাকে, চেহারাটা দেখো, বিফোর আফটার চেহারা দেখো, আর ওনার ফেসটাও দেখে দেবো, আর ওনার কথাটাও শুনে দেবো। দেখে নাও রেজাল্ট, বিনাস হেয়ার ক্লিনিক রেজাল্ট। আগরতলা ওল্ড মোটর স্ট্যান্ড পূর্ব থানার পেছনে আছে, বিএসআরসি হেয়ার শপের উপরেই আছে বিনাস হেয়ার ক্লিনিক, পাশেই আছে বিএসআরসি উইক সেন্টার। আর দেখে নাও, আর আন্টিকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি।
লাগতো না না ভালো লাগতেছে। চুলটি কালো ইয়ে সাদা সাদা দেখা যায় চুলটি এদিকে তাকাও। আশীর্বাদ করি গো